আজ সকালবেলায় এত পরিমাণ পানি হয়েছে, 2-1 ঘন্টার ব্যবধানে এত পরিমাণ পানি হয়েছে, তা কবার বাইরে বুঝছেন। একলে জমি বাড়ি গেলে সয়লা হয়ে গেছে, এত পরিমাণে পানি ঢলার হয়ে বুঝছেন, এত পরিমাণ পানি হয়েছে। আর এই সকালবেলা আমি বিছানা থেকে ওঠো না, আজকে আর্জেন্টিনা আর ওই যে মনে করেন যে স্পেনের খেলাটা, এই খেলা দেখে আমি বোতলে পানি এমন ঘুমাইছু, মানে বোতলে না পা বুঝছেন। বাড়িতে ডাকা আছে যে বাড়িতে সবাই মাছ মাছে মুই কেন মাছ না মারো, এই যে পানি আছে এইটা মোক ডাকি দিল, এই কোনো মতন উঠুন উঠিয়ে এই যে ভাইস্তা কোনো বা জাল বেকরা ওই যে ফান্দি জালটা আর ওই যে ছাতি কেন নিনু নিয়ে বেড়ে বনু টুমটুম করে হরা করে যায় ওই যে আমাকে না ভুই বাড়িতে মানে ওই জাল বসেবার। আর এই বাড়ির সাথে জমি বাড়িকে যেখানে আসে এখান থেকে কচুয়াতি ভর্তি হয়ে গেছে, পানি যেহেতু বেশি হয়েছে আর বাতাস হতে মানে পানি একলে যেহেতু ফিকি উঠেছে, এই জন্য কচুগুলো শোক হলে বাড়ির কাছের ভুইটা এটা কিন্তু জাল বসা মুই এর না আসি নাকি বসে, এই জন্য বাড়ি থেকে দূরতা না হলে অনেক দূরত গেনু যায়, কিন্তু ওই যে এগুলো কিন্তু কচুয়া নাই। আর এই কচু নাই বিদায় কি জাল বসিবার সুবিধা আছে, আর কচুয়া থাকলে কি জাল বসা যায়, এই জন্য কিন্তু ওই দূরত আসিয়া জাল গিলা বসাছো। আসলে এত পরিমাণ পানি হয়েছে তা কবার বাইরে বুঝছেন। আর মাছ কিন্তু খুচরা মাছ আর দেশি মাছগুলো কিন্তু খুব একলে কুদ্দা কুদ্দি নাফানাফি করছে, এই জন্য কলে 3-4 খান জাল একলে ছোটো ভাই বড় ভাই সবাই মিলে দুজনে মিলে 3-4 জনে মিলি বসাছি একলে। আশপাশ দেখছো ঘুড়ি ঘাটটি দেখছো, ওরে বাপ রে বাপ কত জন জাল বসাছে, জাল বসার হিসাব নাই, এত পরিমাণ জাল বসা আছে। কার মাছ কায় মানে কোন জালত মাছ আটটিবে তার কবার বাইরত বুঝছেন। এই যে পানিগুলো এত পরিমাণ পানি এসেছে মানে আমার ডিগি খাড়ি যে পানিগুলো এসেছে, এটা পানি কিন্তু নিংড়ি একলে হরা হরা করে এসে ওই যে গাছগাছালি দেখা পাচ্ছেন না, ওখানে কিন্তু একটা ডাড়া আছে, এই ডাড়াত কিন্তু আমার কিনা ওই পানিগুলা পড়িবে। এই পানিগুলো যদি বেড়ে না পাইলে হয় তাহলে হামা কিনা তিন একলে মনে করেন জায়গা ছয়লা হয়ে গেলে বন্যা চলে আইলে হয়। আর নতুন নতুন পানি হইলে আর নতুন নতুন মাছ দেশি খুচরা মাছ আর এই খুচরা মাছের সাথে এক কিলো মনে করেন নতুন পানি নতুন মাছ আর এক কিলো যদি গরম ভাত খাইলে কি শান্তি লেগে, আহা কত শান্তি। দেশি মাছ খামো আর এই যে গরম ভাত ঝোল ভাজি মানে কত কি রকমের খাবার আছে, সবগুলি খাওয়া পারি, সমস্যা নেই। মাছে ভাতে আর বাঙালি ভোজন নাই, মানে মাছ খামো মাছে কর্ম যাই হোক, ওইটা কথা তোমাকে না বাদ দাও। এই যে জালগুলা বসাইতে বসাইতে মাছ আটকেছে, এই যে টাটকা মাছ ধরি ধরি নিনো, ট্যাংনা পুঁটি কই মাছগুলো আটকেছে, এগুলো একবার তুলি নিনো বুঝছেন, জাল থেকে খোলে করে নিছি নিয়ে কিন্তু বাড়িতে নিকামো। আর ওই যে দেখা পাচ্ছেন না এই যে এই যন্ত্র বুঝছেন, আগের দিনের এই যন্ত্র, এগুলো কি যাইলে পানি বেড়াইবে ওই যে মাল্লি আর আইল দিয়ে যে পানিগুলো হর করে এসেছে, এগুলো কিন্তু এইখান বসিয়ে দিলে মানে এর না বল ধরকো, এই যে বাঁশ কাটিয়ে বাঁশের চৌকা দিয়ে কিন্তু বানাই বুঝছেন। আর এগুলা দিয়ে কিন্তু মাছ কিন্তু যদি মাছ আসি পরে একটা মাছ কিন্তু বের পাইবে না, উজি এসে বের পাইবে না, যেইটা মাছ ঢুকবে সেইটাই কিন্তু আটকে যাবে। এখন কিন্তু ওই সকালবেলা বসানো আর এখন কিন্তু বেলা কিন্তু ওই 2টা বাজাছে, আর এই 2টার সময় কিন্তু এই যে মাছ খোলের জন্য গেছু, মানে মাছগুলো পচি যাবে দীর্ঘ সময় থাকিলে, মাছ তো পচি যাবে, এই জন্য এই দুপুরবেলা আসে মাছ কিন্তু খোলবার জন্য ভাতি যায় মুই মোর আরেক সেনাবাহিনীর সৈন্য আইলে এই যে চেহারাটা, এই 3-4 জন মিলিয়ে কিন্তু এই যে ডেস্কি আনছি। আর ডেস্কি যেহেতু মাছ উঠিয়ে পারিবে না কুদ্দি পালা পারবে না, এই জন্য কিন্তু ওই ডেস্কি নিয়ে আইছি, তাহলে মাছ ধরার সুবিধা হয়। এই যে মাছ টাছ খোলাইনো মানে জমি বাড়ি যতগুলো জাল বা 4-5টা জাল সবগুলা মাছ খোলা ডেস্কির নিনো নিয়ে একটা ডেস্কি করে বুঝছেন, আর মুই মাজালা ডেস্কিরে নিনু ভাজটা কিন্তু এই যে ফাঁকা ডেস্কিরে দিন। এই যে কইতে না কিন্তু মাছ খোলা হল, এই যে তোমাকে না ঘুরি ঘুরি দেখানো কতগুলো জাল ভাসিছো সব কিছু মানে তোমাকে না ঘুরি ঘুরি দেখানো। ইতিমধ্যে মাছ নিয়ে আইসো বাড়িতে, আর কতগুলো মাছ পড়ছো কী কী মাছ, এই যে খুচরা মাছ ট্যাংনা কই ষাটি পুটি সবগুলা মাছ কিন্তু ডেলি ধানু ঢালিয়ে পরিষ্কার করনু, পরিষ্কার করে দিয়ে বস্তা আছে সেগুলা রাখি দিন। কায় কায় মন মতন মাছ মারছেন অবশ্যই কমেন্ট এসে খাওয়া পারিবেন।